শ্রী শিবায় নমস্তুভ্যম। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা ছিল কিন্তু মহালয়ার পরের দিন, দেবী পক্ষের সূচনা। তো দেবীর পক্ষের দুর্গাপুজোর প্রথম দিন, ফার্স্ট দিন। তো সেই দিনের ভিডিও এইটা। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা বেশ। তো প্রথমে কিন্তু পুজো করে নিচ্ছি বাড়িতে। তো সমস্ত ঠাকুরকে কিন্তু স্নান করিয়ে নিচ্ছি, প্রথমে জল ঢেলে স্নান করিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু ঠাকুর আছে, তো সমস্ত ঠাকুরকে জল ঢেলে স্নান করিয়ে নিলাম। তারপরে এখানে ঘি দিয়ে স্নান করিয়ে নিচ্ছি ভালো করে। শিব ভগবানকে আর সমস্ত যা যা ঠাকুর আছে আমার কাছে সমস্ত ঠাকুরকে কিন্তু ঘি দিয়ে প্রথমে স্নান করিয়ে নিচ্ছি। রাধা কৃষ্ণ সরস্বতী ঠাকুর সমস্ত ঠাকুরকে, আর লক্ষ্মী গণেশ দুর্গা মা সমস্ত কিছু কিন্তু আছে, গণেশ লক্ষ্মী নারায়ণ সমস্ত ঠাকুরকে ঘি দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর এই যে আমার লাড্ডু সোনাকেও কিন্তু ঘি আর মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছি এখন। আর ভালোভাবে কিন্তু মালিশ করে নিচ্ছি সমস্ত ঠাকুরকে। তো এখন দুর্গা ঠাকুরকে মালিশ করে নেওয়ার পরে তারপরে এখানে আবার ওই পঞ্চামৃত দিয়ে কিন্তু স্নান করিয়ে নিচ্ছি। শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিলাম, তারপরে সরস্বতী ঠাকুরের মাথাতেও কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর রাধাকৃষ্ণকেও স্নান করিয়ে নিলাম। তারপরে এখানে গণেশ ঠাকুর, লক্ষ্মী নারায়ণ স্নান করানোর পরে এখানে সমস্ত ঠাকুর এখন আমি মুছে নিচ্ছি। প্রথমে কিন্তু লাড্ডু সোনাকে মুছিয়ে নিচ্ছি। তো যেহেতু বাচ্চা, তো তার জন্য ঠান্ডা লেগে যাবে, তার জন্য কিন্তু প্রথমে লাড্ডু সোনাকে মুছিয়ে নিয়েছি। তারপরে এখানে সরস্বতী ঠাকুরকে মুছিয়ে নিচ্ছি। তো এক এক করে কিন্তু সমস্ত ঠাকুরকে কিন্তু আমি সুন্দর করে ভালো করে মুছে নিব এই লাল কাপড়টা দিয়ে। এটা ওই লাল শালু কাপড় বলে, ওইটা দিয়ে কিন্তু মুছে নিচ্ছি সুন্দর করে। তো সমস্ত ঠাকুর আর এই মালাটা পরিয়ে স্নান করানো হয়ে গেছিলো। তো মালাটাকেও কিন্তু আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আর এখানে রাধা কৃষ্ণর মূর্তিটাকেও কিন্তু আমি সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। তো আর এখানে শিবের পরিবার আছেন, তো শিবের পরিবারেও কিন্তু সমস্ত কিছু আমি মুছে নিচ্ছি সুন্দর করে। তো সমস্ত কিছু কিন্তু মুছিয়ে সমস্ত ঠাকুরকে আমার ড্রেস পরিয়ে পুজো করা হয়ে গেছে। তো ওটা কিন্তু আর ভিডিওটা আর বানাইনি। তো পুজো করার পরে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই হচ্ছে। তো সমস্ত ঠাকুরকে কিন্তু আমি ওই নতুন কাপড় সমস্ত কিছু পরিয়েছি, আর এগুলো সমস্ত কিছু কিন্তু ডেকোরেশনও করিয়েছি। তো কেমন লাগছে কমেন্ট করো। আর এখানে দেখো এই যে আমার দুর্গা মা, তো দুর্গা মায়ের পুজো করলাম। তো আজকে যেহেতু ফার্স্ট দিন, তো সমস্ত ঠাকুরকে কিন্তু আমি আজকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। আর এই যে সরস্বতী মা সবাইকে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও একটু। আর এই যে আমার গোপুসোনারও কিন্তু নতুন জামা এটা। তো এটা ব্যাস পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু বিকেলে চলে গেছিলাম, এখানে ভজন হচ্ছে। তো একজনের বাড়িতে কিন্তু ভজন হচ্ছিল, দুর্গা ভজন, তো তার জন্য কিন্তু চলে গেছিলাম। তো এখানে ভজন হচ্ছে, বেশ খুব ভালো লেগেছিল। তো পুজো তো দেখতে যেতে পারিনি, তো তার জন্য এগুলো, তো ভজনটা তোমরাও শোনো একবার।
ভজন হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এখানে আরতি হচ্ছে, তো আরতিটাও তোমরা শোনো। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে।